সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার নাস্তা। শীতকালে স্যান্ডউইচ খেতে খুব ভালোই লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড পকোড়া বা স্যান্ডউইচ কীভাবে বানাই। ব্রেড পকোড়া বা স্যান্ডউইচ বানানোর জন্য আমি একটা জায়গায় 250 গ্রাম বেসন নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম কারণ যে ব্যাটারটা হবে সেই ব্যাটারটা ভাজার পর যাতে মুচমুচে হয়। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে, অল্প পরিমাণ গোটা মৌরি, তারপর দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। ফোড়নগুলো এবার ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমেই বেসনের ব্যাটারটা করে নিলাম কারণ বেসনটা রেডি হতে 15 মিনিট সময় লাগবে, তাই 15 মিনিট রেস্টিংয়ের জন্য রেখে দিতে হবে। তাই প্রথমে বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। আমি ব্যাটার তৈরির জন্য যখন বেসন নিয়েছিলাম তার আগে বেসনটা ছেঁকে নিয়েছিলাম। আপনারাও যখন যে কোনো কারণে বেসন ব্যবহার করবেন তখন বেসনটা আগে ছেঁকে নেবেন, কারণ বেসনের মধ্যে নানান রকম অপ্রয়োজনীয় জিনিস থেকে থাকে যেটা আমাদের পক্ষে ভালো না বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তবে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি রেস্টিংয়ের জন্য 15 মিনিট রেখে দেব। বেসনের ব্যাটার রেডি করতে দিয়েছি। এবার এর মধ্যে আমি স্যান্ডউইচের মশলা রেডি করে নেব। গ্যাসটা অন করে নিলাম। কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। মধ্যে আমি অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে দেব। এর উপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ রসুন কুচি। রসুনটা পেস্ট করে দিলাম না, কুচি করে কেটে রেখেছিলাম। ব্রেড পকোড়া বা স্যান্ডউইচ পেঁয়াজ রসুন না দিয়েও করা যায়। আপনারা চাইলে স্যান্ডউইচ বা ব্রেড পকোড়া পেঁয়াজ রসুন না দিয়ে নর্মালভাবে খেতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ আদা বাটা। অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কাটা। এবার দেবো অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এতে অল্প পরিমাণ জল অ্যাড করব।
যাতে হলুদের গুঁড়োটা পুড়ে না যায়। মশলাটা বানানোর জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আগের থেকেই আমি আলু সেদ্ধ ফাটিয়ে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা দিয়ে দেব, আর সঙ্গে দেব অল্প কিছু বিট সেদ্ধ। এবার এটা খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। স্যান্ডউইচ বা ব্রেড পকোড়ার যে পুরটা তৈরি হয় সেটা শুধু আলু দিয়েও করা যায়। আমি আলুর সঙ্গে বিট দিলাম, কারণ এখন শীতের সিজন, তো যেহেতু বিট পাওয়া যায় তাই বিট দিয়েই বানালাম। আপনারা চাইলে বিট দিয়েও বানাতে পারেন কিংবা শুধু আলু দিয়েও বানাতে পারেন, তবে শুধু বিট দিয়ে বানানো যাবে না, বিটের সঙ্গে অল্প পরিমাণ আলু দিতে হবে। মশলার সাথে আলু আর বিট খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। স্যান্ডউইচের পুর একেবারে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। আর দেব অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার ভালোভাবে আলুটার সঙ্গে মিশিয়ে নেব। এবার পুরটাকে কড়াই থেকে অন্য একটা জায়গায় নামিয়ে নেব। পুরটা আমি একটা জায়গায় তুলে নিয়েছি। পুরটা ঠান্ডা হওয়ার জন্য একটু চাড়িয়ে দেব, যাতে স্যান্ডউইচের মধ্যে ভরার সময় গরম না লাগে। এইবার আমি ব্রেডগুলো সমান করে স্যান্ডউইচের মতো কেটে নেব। প্রতিটা ব্রেডকে এইভাবে কেটে নেব। পুর দেবার পর ব্রেডটাকে এইভাবে চেপে দেব, যাতে পুর ব্রেডের চারিদিকে সমানভাবে চলে যায়। পুরটা হাতে করে না দিয়ে চামচে করেও দেওয়া যেত, আমি হাতে করে দিলাম, কারণ হচ্ছে যাতে সমানভাবে চারিদিকে যায়। এইভাবে আমি প্রতিটি ব্রেডের মধ্যে পুর ভরে দেব। প্রতিটা ব্রেডের মধ্যে খুব সুন্দর করে পুর ভরে নিয়েছি। এইবার আমি বেসনের ব্যাটারটা খুলে দেখব। ব্যাটারটাও একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি ব্রেডগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে
কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার অন্য দিকটা আস্তে আস্তে উল্টে দেব। একটু বেশি ভাজা হয়ে গেছে একদিকটা ভাজা হয়েই গেছিলো, আর অন্য দিকটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার স্যান্ডউইচগুলো কড়াইয়ের মধ্যে থেকে তুলে নেব। আগের মতো একইভাবে ব্রেডগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে কড়াইতে ভাজতে দেব। এইভাবে প্রতিটা স্যান্ডউইচকে ভেজে নেব। গরম গরম স্যান্ডউইচ বা ব্রেড পকোড়া একেবারে রেডি। একদম দোকানের স্টাইলে খুব সুন্দর হয়েছে। যেরকম দেখতে সুন্দর হয়েছে, আশা করছি খেতেও ঠিক সেরকম খুব সুন্দর হবে। আপনারাও বাড়িতে আমার মতো এইভাবে ব্রেড পকোড়া বা স্যান্ডউইচ বানাতে পারেন। আশা করছি ভালো লাগবে।